সকালে বাসন মাজছিলাম, হঠাৎ ননদ চুলের মুঠি ধরে টেনে তুলে গালে থাপ্পড় দিয়ে বললেন, হারামজাদি, তোর রূপের খুব গরম না? এই রূপ দিয়েই তুই সব পুরুষের মাথা খাস। আজ তোর এই রূপের আগেই নষ্ট করব। আম্মা, খুন্তিটাতে তাপ দিয়ে নিয়ে আসো তো, আজকেই ওর সব তেজ বের করব। আমি চিৎকার করে কেঁদে উঠে বললাম, কি হয়েছে আপা? আমি কি ভুল করেছি? ছাড়েন, আমার লাগছে। আম্মা, আমারে বাঁচান। ননদ আরও ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কেউ বাঁচাবে না তোরে। খুব শিখে গেছিস ছলাকলা। এই রূপ দেখাইয়া জাদু করেছিস না আমার জামাইকে, যে তোর হয়ে কথা বলে। আজকে তোর রূপ তো দূর করবই, ভাইয়াকেও ফোন করে তোর এই সব নষ্টামির কথা বলবো। পেছন থেকে ননদের স্বামী বলে উঠল, ছি নাজমা, ছি। তোমাকে আমি ভালো মনে বললাম মেয়েটার স্বামী দূরে থাকে, বাবা মা নেই, একটু ভালো ব্যবহার করো, আর তার জন্য তুমি মেয়েটার সাথে এই রকম ব্যবহার করছো। পেছন থেকে আমার শাশুড়ি বললেন, শোনো জামাই, মেয়েলি বিষয়ে তুমি নাক গলায়ও না, বিষয়টা আমাদের দেখতে দাও। বৌমার উপর তোমার এত দরদ না দেখালেও চলবে। ননদের স্বামী বলল, আচ্ছা, আমি আর দরদ দেখাবো না, যার দরদ তাই দেখাবে। কিন্তু আপনারাও এইবার সব সহ্যের সীমা পার করে দিয়েছেন, তার ফল পাবেন। আজকেই আয়নকে ফোন করে সব জানিয়ে দেব কি ব্যবহার করছো তোমরা নূরের সাথে। তার দরকার নেই দুলাভাই, আমি সব নিজের চোখেই দেখেছি। কথাটা বলে বাড়ির উঠানে দাঁড়ালো আয়ন। আয়নকে দেখে তো সবাই অবাক। ও তো 2 বছর হলো বিদেশে, কাউকে না জানিয়ে এইভাবে বাড়িতে। আয়নকে দেখে আমার ননদ আমার চুল ছেড়ে দেয়। আমার শাশুড়ি মা দৌড়ে আয়নের কাছে গিয়ে বললে, এ কি বাবা, তুই কখন এলি? ভেতরে আয় না নাজমা, তাড়াতাড়ি আয়, তোর ভাইয়াকে ঘরে নিয়ে যা। এই বলে হাত ধরে টেনে ঘরে নিয়ে যেতে থাকে। আয়ন এক ঝটকায় হাত ছাড়িয়ে দিয়ে বলে, হাত ছাড়ুন আমার, আপনার স্পর্শে আমার গা ঘিন ঘিন করছে। অনেক ভরসা করে আমি নূরকে আপনার কাছে রেখে গিয়েছিলাম, কিন্তু আপনি সেই ভরসার জায়গা কি করলেন? কি হাল করেছেন ওর। দিনের পর দিন আমি ওর সাথে কথা বলার জন্য চাইতাম, আপনি নানান বাহানায় ফোন দিতেন না। অনেক দিন থেকে অনেকের কাছেই শুনেছিলাম আপনার আর আপনার মেয়ের কাহিনী, কিন্তু আমি বিশ্বাস করিনি। ভাগ্যিস সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে দেশে এসেছিলাম, নইলে তোমাদের নোকরা চেহারা দেখতেই পেতাম না। নূর, এদিকে এসো, এক মুহূর্ত আর এই বাড়িতে নয়। ছুটির কয়দিন দেশে কাটিয়ে তোমাকে নিয়ে একেবারে বিদেশে চলে যাব, আর ফিরব না। দেখবে তখন কার টাকায় এদের মা মেয়ের এত তেজ থাকে। আমি আয়নের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে ননদ এসে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আর আয়নের কাছে গিয়ে বলে, ভাই আমার কথা শোন, আমি সবটা তোকে বলছি। আর কিছুই বলার আগেই আয়ন তার বোনকে জোরে একটা থাপ্পড় মারে আর বলে, তোর সাথে আমার কোনো কথা নেই। তারপর আমার কাছে এসে আমাকে মাটি থেকে তুলে বলে, আমাকে ক্ষমা করো নূর, আমি আমার কথা রাখতে পারিনি। বাসর রাতে তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে কখনো কষ্ট পেতে দেব না, কিন্তু আমার পরিবার থেকেই এত কষ্ট পেয়েছো, তবে আর না। আমি আয়নকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলাম। আয়ন আমার চোখের পানি মুছে দিয়ে ইশারায় কাঁদতে বারণ করলো। তারপর কাউকে কিছু না বলেও আমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এলো এক অজানা পথের উদ্দেশ্যে, আর বলল, আমার ওপর তোমার বিশ্বাস আছে তো নূর?
আমি মাথা নাড়লাম। ও স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, ভালোবাসি নূর, অনেক ভালোবাসি তোমাকে। আমি তার মুখে ভালোবাসার কথা শুনে মাথা নুইয়ে ফেললাম। সে আমার হাত শক্ত করে ধরে তারপর দুজনে একসাথে হাতে হাত রেখে সুখের গন্তব্যের দিকে পা বাড়ালাম।